জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মায়ের ভালোবাসা কেউ ভাগ করতে পারে না, আর তার আশীর্বাদ ভগবানও কাটাতে পারে না। আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মা। পৃথিবীতে মাই হলেন আমাদের ভগবান। আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সন্তানদের সাফল্যের জন্য মায়ের কোনো উপায় করা উচিত, কারণ সন্তানদের সাফল্যের জন্য মাই সবচেয়ে বেশি চিন্তিত থাকেন। চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মা ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তিনি তার সন্তানদের সম্পর্কে যা কিছু ভাবেন, তাদের আশীর্বাদ করেন, তা সন্তানের জন্য বরদান হয়ে ওঠে। মায়ের চেয়ে সন্তানের জন্য ভালো আর কেউ ভাবতে পারে না। বাবাও সমান ভূমিকা পালন করে, কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী, যিনি আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিই আপনাকে পৃথিবীতে এনেছেন। যিনি মায়ের আশীর্বাদ পান, তার কোনো কাজ নষ্ট হতে পারে না। যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজে যায়, তাদের কাজে কখনো কোনো বাধা আসে না। সন্তান যদি বিরক্ত হয়, আঘাত পায়, হোঁচট খায়, মন খারাপ করে, তখন মায়ের মনে অশান্তি শুরু হয় যে নিশ্চয় কিছু অঘটন হয়েছে। যারা মায়ের কাছ থেকে দূরে থাকেন, তারা ভালোভাবে বুঝতে পারবেন কখনো না কখনো আপনার সাথে এমনটা হয়েছে। আপনি খুব সমস্যায় আছেন, আপনার মন অস্থির হয়ে উঠেছে, তখনই আপনি আপনার মায়ের কাছ থেকে ফোন পেয়েছেন। এমনটা নিশ্চয়ই আপনার সাথে ঘটেছে। এই জিনিসগুলো হলো ঈশ্বরের দ্বারা মাকে দেওয়া ঐশ্বরিক শক্তি। সেই কারণেই বলা হয়, সন্তানের জন্য উপরে অর্থাৎ স্বর্গে ঈশ্বর এবং নিচে অর্থাৎ পৃথিবীতে মা। মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সন্তানের যে কোনো সমস্যা, চাকরি, পড়াশুনো, বিজনেস, বিবাহ, রোগ ব্যাধি, মা পূজাপাঠের মাধ্যমে এই সব সমস্যার সমাধান করতে পারেন। আমার বলে বোঝানোর দরকার নেই যে মায়ের মধ্যে কতটা শক্তি রয়েছে। আপনি নিজেও মায়ের শক্তি সম্পর্কে জেনে থাকবেন। তাই বলা হয়, যাদের মা আছে তারা খুব ভাগ্যবান। যদি কোনো কারণে আপনার মা না থাকে, তাহলে নিজেকে দুঃখী মনে করবেন না। আপনার থেকে বড় কাউকে আপনি মা মনে করতে পারেন। ভাবিকে মায়ের সমান মনে করা হয়, বড় দিদিকেও মায়ের সমান মনে করা হয়। বন্ধুরা, শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে, সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হন, তাহলে মাকে এগিয়ে আসতে হবে এবং সন্তানের সাফল্যের জন্য উপায় করতে হবে। আজকের ভিডিওতে আমরা মা বোনদের জন্য দুটি উপায় বলবো। আপনি আপনার সন্তানের নামে সংকল্প নিয়ে সেগুলি করবেন। আপনি আপনার সন্তানের যে কাজটি সম্পূর্ণ করার জন্য সংকল্প নেবেন, সেই কাজটি অবশ্যই সম্পূর্ণ হবে। তো চলুন দেখে নেওয়া যাক সন্তানের সাফল্যের জন্য মাকে কি কি উপায় করতে হবে। প্রথমত, যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে, জীবনে উন্নতি করতে পারছে না, তখন আপনি মনে মনে সংকল্প নেবেন যে সন্তানের সাফল্যের জন্য আমাকে কিছু করতে হবে। সেই দিন থেকে 7 দিন আপনাকে এই সহজ উপায়টি করতে হবে। যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন। আপনি আপনার সুবিধা মতো সময় বেছে নিতে পারেন। এতে সময় বা দিনের তেমন গুরুত্ব নেই। আপনি কেবল মাথায় রাখবেন, আমি আমার সন্তানের সাফল্য চাই। আপনি আপনার সন্তানের সমস্যা অনুযায়ী সংকল্প নেবেন। সন্তান যদি পড়ালেখায় ব্যর্থ হয়, সন্তান ভুল পথে যাচ্ছে, সন্তান আপনার উপদেশ মানছে না, সন্তান ব্যবসায় অগ্রগতি করতে পারছে না, সন্তান সব জায়গায় শুধু নিরাশ হচ্ছে, আপনার সন্তান পুত্র হোক বা কন্যা, অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না, তারা ক্লান্ত হয়ে পড়ে। সন্তান দ্রুত ভেঙে পড়তে পারে, কিন্তু একজন মা তার সন্তানের সাফল্য না হওয়া পর্যন্ত ঈশ্বরের উপর ভরসা ছেড়ে যেতে পারে না। তাই মায়েদের জন্য প্রথম উপায় হলো
সন্তান যদি পড়াশোনা করে চাকরি না পায়, সন্তানের ব্যবসায় লোকসান হয়, সব কাজে বাধা আসে, আপনার কথা মানতে রাজি না হয় বা খারাপ সঙ্গ পেয়ে হঠাৎ করেই তার আচরণ বদলাতে শুরু করে, সে অন্যের কথা মানতে শুরু করেছে এবং তার মা বাবা বা বড়দের সম্মান করছে না, এই সব সমস্যার সমাধানের জন্য আপনি সংকল্প নেবেন। সন্তানের নামে সংকল্প নিতে হবে, আমি আগেই বলেছি। যেদিন আপনি সংকল্প নেবেন, আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন। যদিও এই উপায় করার জন্য সময়ের কোনো গুরুত্ব নেই, তবুও আপনি চেষ্টা করুন সকালে বা সন্ধ্যায় যখনই আপনি ঘরের মন্দিরে যেতে পারেন বা যান, তখনই আপনি যে দেবদেবতাকে বিশ্বাস করেন সেই দেবদেবতার সামনে এক গ্লাস জল রাখুন। যেদিন আপনি সংকল্প নেবেন সেদিন আপনার ডান হাতে একটি সংকল্প সুতো বেঁধে নেবেন। গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করবেন, অর্থাৎ হাত ধুয়ে নেবেন। এরপর কিছুটা গঙ্গা জল ডান হাতে নেবেন, তাতে কয়েকটি চাল ও একটি লাল ফুল নিন। তারপরে আপনি আপনার মুষ্টিবদ্ধ করুন এবং আপনার সন্তানের নামে সংকল্প নিন এবং আপনার মনস্কামনা কথা ঈশ্বরকে বলুন। এরপর আপনাকে একটি মন্ত্র বলতে হবে। মন্ত্র মানে এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবদেবতার মন্ত্র জপ করতে হবে। ধরুন আপনি যদি মা লক্ষ্মীকে বিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ওং মহালক্ষ্মী নমঃ জপ করতে হবে। আপনি যদি ভগবান গণেশকে বিশ্বাস করেন তাহলে ওং গণপতায় নমঃ জপ করতে হবে। আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন তাহলে ওম হনুমতে নমঃ জপ করতে হবে। এভাবে সকল দেবদেবীর বিশেষ মন্ত্র থাকে, সেই মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। এমনও হতে পারে আপনি আপনার প্রিয় দেবদেবীর মন্ত্র জানেন না, তাহলে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হলো গায়ত্রী মন্ত্র। এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। তো এমনভাবে আপনি 108 বার জপ করুন। 108 বার জপ করার ফলে ভগবানের সামনে রাখা জল অভিমন্ত্রিত হয়ে যাবে। এরপর আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং আপনার সংকল্পের কথা ভগবানকে বলুন। এরপর সেই জল আপনি আপনার সন্তানকে পান করান। মাত্র 7 দিন এই কাজটি করলেই চোখে পড়বে চমৎকার পরিবর্তন। সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে, সন্তানের চাকরির সুযোগ আসবে, সন্তান আপনার কথা শুনতে শুরু করবে, সন্তানের সব কাজ ভালোভাবে সম্পূর্ণ হতে শুরু করবে। এতে কোনো তন্ত্র নেই, জাদুবিদ্যা নেই, এটা মা এবং সন্তানের ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং শিশুকে প্রসাদ দিলেন, তাতেই আপনার সন্তানের সব সমস্যার সমাধান হবে। এখন দ্বিতীয় উপায়টি জেনে নেওয়া যাক। দেখুন অনেক সময় এমন হয় সন্তান ঋণে জড়িয়ে পড়ে এবং তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়। সন্তানের বিবাহে বাধা আসে বা তার বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। এরকম পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে এমন একটি ফল নিতে হবে যেন 7 দিন পর্যন্ত খারাপ না হয়, কারণ এই উপায়টিও আপনাকে 7 দিন ধরেই করতে হবে। এমন পরিস্থিতিতে আপনি নারকেল নিতে পারেন। এরপর প্রথম উপায় যেভাবে বলেছিলাম সেভাবেই আপনাকে ঘরের মন্দিরে যেতে হবে। গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করতে হবে, তবে এবার আপনাকে জলের পাত্র রাখতে হবে না। এরপর আপনাকে আপনার ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপর বাম হাত রাখতে হবে। এরপর আপনাকে শান্ত মনে ওম 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 এভাবে 108 বার বলতে হবে। আপনি মনে মনে 108 বার গুনতে পারবেন না, তাই আপনি 7 মিনিট ধরে এভাবে করুন এবং নারকেলটি ঠাকুরের সামনে রেখে দিন এবং প্রার্থনা করুন, হে ঈশ্বর, আপনি আমার সন্তানের জীবন থেকে সব সমস্যা অবিলম্বে দূর করুন। মায়ের দ্বারা করা প্রার্থনা কখনো খালি যায় না। এভাবে 7 দিন করুন এবং 7ম দিনে এই নারকেল
প্রসাদ হিসেবে আপনার সন্তানকে খাইয়ে দিন। এভাবে করলে নারকেলের মধ্যে দৈব শক্তি একত্রিত হবে, যার ফলে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বাড়বে এবং তার জীবনে প্রতিটি সমস্যা একে একে দূরে সরে যাবে। যে মা বোনেরা সন্তানের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত আছেন, তাদের জন্য একটি উপায় বলছি, মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনার সন্তানের পড়াশোনায় আগ্রহ না থাকে এবং মনোযোগের অভাব থাকে, তাহলে আপনি তাকে প্রতিদিন গণপতি পূজা করতে উদ্যত করুন। বিশেষ করে বুধবার এই প্রতিকার করুন এবং গণপতিকে দূর্বা ও লাড্ডু অর্পণ করুন। আপনার সন্তানের ঘরে গণপতির একটি মূর্তি বা ছবি রাখুন। এটি অবশ্যই তাকে সাফল্য এনে দেবে। এছাড়াও শিশুর পড়ালেখার প্রতি আগ্রহ না থাকলে কর্পূর ও ফিটকিরি স্টাডি রুমে রাখতে হবে। এই প্রতিকার করলে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে এবং সেই স্থানের নেতিবাচক শক্তিও চলে যায়। এছাড়াও শিশুদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখলে তাদের একাগ্রতা বাড়বে। এর পাশাপাশি শিশুর স্টাডি রুমে ময়ূরের পালক লাগান, যাতে শিশুর মন ঠিকমতো পড়াশোনায় নিবদ্ধ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ময়ূরের পালক যে কোনো জায়গা থেকে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে। ময়ূরের পালকের শুভ প্রভাব তাদের একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে। পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে দই ও চিনি খাওয়ান। এছাড়াও যদি শিশু খুব পরিশ্রম করে কিন্তু সফলতা না পায়, তাহলে তাকে নিয়মিত সূর্যকে অর্ঘ্য দিতে বলুন। জলের পাত্রে লাল ফুল, আবির এবং অক্ষত রাখুন এবং ওং নমঃ সূর্য জপ করতে বলুন। এই প্রতিকার করলে ভগবান সূর্যের কৃপায় তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পায়। তো বন্ধুরা, সন্তানের সাফল্যের জন্য এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই চেষ্টা করুন। ভগবান শিব, শঙ্কর, ভোলেনাথের আশীর্বাদে আপনার সন্তানের জীবন থেকে সমস্ত সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।